হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাতুম লাইফস্টাইল। তো প্রথমেই তোমাদের সবাইকে বলে দিই গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে যেটা আমি বানাবো সেটা হচ্ছে পাকাল ভাত, ওড়িশাস ফেমাস। তো এত ভিডিও আমি ইউটিউব, ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখেছি যে আমি আর না করে থাকতে পারলাম না। আমি যতগুলো ভিডিও দেখেছি ততই আমার এই খাবারটা খুবই লোভনীয় লেগেছে। তো তাই জন্য আজকে আর ওয়েট না করে আমি আজকে পাকাল ভাত বানাবো। অ্যাকচুয়ালি অনেক গরম আর এখন এইসব খাবার খেতেই বেশি ভালো লাগছে। তো তাই জন্যই আমি প্রথমেই ভেজে নিয়েছিলাম পটল ভাজা, আর তারপরেই আমি মুসুর ডালকে ভালো করে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আর তার মধ্যে অবশ্যই আমি একটু নুন, হলুদ আর একটু কাসুরি মেথি দিয়েছিলাম, কারণ কাসুরি মেথির ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে। আপনারাও করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর তারপরে আমি সেটার বড়া ভেজে নিয়েছিলাম, কারণ পান্তা ভাত বা পাকাল ভাত সব কিছুর সাথেই কিন্তু বড়া ভাজাটা ভীষণ ভালো লাগে, তা সে বেসনের বড়াই হোক আর ডালের বড়াই হোক। আর আজকে আমি অবশ্যই বাজারে গেছিলাম কারি পাতা আনতে। আমি দেখেছি পাকাল ভাতে কারি পাতা আর সর্ষে মানে মাস্টার্ড সিডের একটা তেলের মধ্যে ভেজে এতে দেওয়া হয়। প্রথমে ভেবেছিলাম এটা দেবো না, নর্মাল যেরকম খাই সেরকমই করব, কিন্তু পরে ভাবলাম না, আমি যাই বাজারে গিয়ে একটু কারি পাতা কিনে আনি। তো একটু কারি পাতাও কিনে এনেছিলাম। কারি পাতা কিনে এনে তারপর আমি ভালো করে রান্নাগুলো সেরে ফেললাম। আর তারপরে অবশ্যই আমি মাছও ভেজেছিলাম, আর আমি কুমড়োও ভেজেছিলাম। যদিও খাওয়ার সময় এত কিছু কিন্তু বার করা হয়নি, কারণ এত গরমে একদমই খাবার কোনো ইচ্ছে ছিল না। তো যাই হোক, মাছটা আপাতত ভেজে নিই তাড়াতাড়ি। তো মাছটা ভাজা হয়ে গেল আর বড়াটাও ভাজা হয়ে গেল। আর একটুখানি বড়া কিন্তু আমি ভাজতেই টেস্ট করে নিয়েছিলাম যে কেমন হয়েছে, কারণ যতবারই বড়া ভাজি ততবারই আমি টেস্ট করি। আর তারপরেই হলো আমাদের ভাতটা রেডি করার পালা। তোমাদেরকে বলে রাখি, সাধারণত পান্তা ভাত বা পাকাল ভাতে রাত্রেবেলা ভাতটা ভিজিয়ে রাখা হয়, কিন্তু আমি সেটা করি না। আমি যে চালটা রান্না করি সেটা হচ্ছে মিনি মোগরা। তো মিনি মোগরা সাধারণত বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখা যায় না। তো তাই জন্যই আমি আমি যদি সকালে ভাতটা রান্না করি তাহলে দুপুরেই আমি সেটা জল দিয়ে রেখে দিই, আর তারপরে আমরা রাত্রেবেলা সেই ভাতটা খাই। তাতে ভাতটা বেশি গলেও যায় না, ভালো থাকে। দই হয়, কিন্তু যেহেতু দই দেওয়া হয় সেহেতু কিন্তু এটা টকটক হয়। আর আমি হচ্ছে টকটক পান্তাই খেতে কিন্তু বেশি ভালোবাসি। তোমরা কোনটা ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। ভাত একটু টক হয়ে গেলে সেটাই ভালো লাগে, কিন্তু এখন যেহেতু আমরা টক দই দিয়ে খাই সেটার কিন্তু আর কোনো প্রবলেম নেই। এমনিতেই টক দই দিলে সেটা একটু টক টক খেতে লাগে, আর কিন্তু আমাদের দারুণ লাগে। এই প্রথমবার এত প্রপারলি আমি পাকাল ভাত বানাচ্ছি, দেখো তোমরা রেসিপিটা। আচ্ছা, নুনও দিয়ে দিয়েছি, আর তারপরে এই যে সর্ষে আর যে কারি পাতার যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম দইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে এইটা দেব, কেমন লাগবে, কিন্তু তারপরে দেখলাম না, বেশ ভালোই লাগছে খেতে। মানে এত সুন্দর লেগেছে যে প্রিয়ঙ্কর আমাকে বলছিল, আচ্ছা এটা কি আমরা প্রত্যেক দিন খেতে পারি? তা আমি ভাবলাম প্রত্যেক দিন তো আর পান্তা ভাত খাওয়াটা ভালো না, না। তো সেই জন্য আমি বললাম নিশ্চয়ই, এখন যেহেতু গরম সেহেতু মাঝে মাঝেই করা যেতে পারে, কিন্তু প্রত্যেক দিন নয়, প্রত্যেক দিন না খাওয়াটাই ভালো বোধ হয়। কিন্তু এখন এই গরমে এটা কিন্তু ভীষণই একটা হেলদি খাবার। আর সত্যি বলতে কি জাস্ট অসাধারণ লাগছিল খেতে। মনে হচ্ছে যেন মাছ মাংস সব কিছু ফেল করে গেছে এর সামনে। তোমরা অবশ্যই ট্রাই করো, যারা এখনো পর্যন্ত ট্রাই করোনি, তোমাদেরও ভীষণ রিফ্রেশিং লাগবে। তো
তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর সুন্দরবনের সমস্ত ভিডিও কিন্তু এসে গেছে আমার চ্যানেলে, তোমরা অবশ্যই সুন্দরবনের ভিডিওগুলো দেখে নিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতো টাটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।